এই মেয়েটির হাজবেন্ড আজ প্রবাস থেকে দেশে ফিরবে। আরে এলাকার কত পরিবর্তন হয়ে গেছে, কোনো কিছু তো চিনতেই পারছি না। একটা মাইল আরে এই মামা সূর্য না ভাই বেটা। আরে আরে বন্ধু কি খবর, কেমন আছিস? কতদিন পরে দেখা। এই তো বন্ধু, আমার অবস্থা একদম বিন্দাস। তোর বন্ধু দেখেন বর্তমানে পাইলট, এই যে ফোনে বিমান উড়াই। আচ্ছা তুই তো শালা একদম ভুলেই গেছিস, দেশের থেকে গেছিস 5 বছর হয়ে গেছে, তার ভিতর কোনো কন্টাক্ট নাই। ওই হুট করে চলে আসবি কখনো কল্পনা করতে পারি নাই। আরে হ্যাঁ রে বন্ধু, আসতে তো মন চায়, কিন্তু কি করব বল, এই জন্য তো হুট করে চলে আসছি যে বাড়ির মানুষগুলোকে সারপ্রাইজ দেবো। এই যেমন তুই আমাকে দেখে সারপ্রাইজ হয়ে গেছিস। তারপরে বল কেমন চলছে তোর? এই তো বন্ধু বেশ ভালোই চলছে। তুই রোদের ভিতর দাঁড়িয়ে কথা বলবি নাকি? চলো দিকে ছায়া জায়গাতে। আচ্ছা চল বেটা, তোর ফোনে ফোন দিলে ফোন করে পাই না, কতবার তোর ফোন ট্রাই করেছি। আমাকে ফোনে ফোন দিয়ে এখন পাবি? আমি তখন বর্তমানে পাইলট। আচ্ছা চল ওই ছায় দাঁড়াই, কথা বলি, আয় আয় আর বলিস না, আসতে অনেক কষ্ট হয়ে গেছে রে। আয় এই গাছের ছায় দাঁড়ায়, আয় এখানে দাঁড়া। তোর সাথে আমার কথা আছে। হুট করে তো বিদেশ থেকে চলে আসলি বন্ধু, কিন্তু তুই তো মনে হয় কিছু জানিসই না, তাই না? হুটহাট করে দেশে চলে আসছিস, ওইদিকে তুই গাধার মতো খাটতেছিস বিদেশে, কিন্তু এদিকে দেশে কি অবস্থা একটাবার খোঁজও নিস না। তো সমস্যা হয়ে গেছে রে বন্ধু, অনেক বড় সমস্যা। সমস্যা? কিসের সমস্যা? কি আর বলবো রে ভাই তোরে, তোর যে বউ, ওই বউ তো পরকিয়া করে। খোঁজ খবর রাখিস? খোঁজ খবর তো রাখিস না। আর তোর যে বাবা, তোর বাবা কিন্তু এখন তোদের বাড়িতে থাকে না, এটা মনে হয় জানিস না। তোর বাবা কি করে জানিস? ও যে বট গাছটা দেখতে পাচ্ছিস না, ওই বট গাছের নিচে বসে ভিক্ষা করে। তোর বউ বাসা থেকে তাড়িয়ে দিয়েছে তোর বাবাকে। বন্ধু এই কি বলছিস তুই? আমার বাপ ভিক্ষা করে, বউ পরকিয়া করে? কই, আমি তো এসবের কিছুই জানি না। তুই আমার সাথে কি মজা করছিস নাকি সত্যি বলছিস তুই? আরে বন্ধু সত্যিটা বলতেছি, কিন্তু তুই মানতে রাজি না। 5 বছর পর বিদেশ থেকে আসছিস, কিন্তু সত্যি কথা বলতেছি তুই মানতেছিস না টোটালি। তো যদি বিশ্বাস না হয় তাহলে চল, তোকে বটগাছতলা নিয়ে যাচ্ছি, তোর বাবা কি করে তুই দেখবি। আয়, তোর সাথে আমি মজা করতেছি, আয় তোর সাথে মজা করার আমার টাইম আছে রে ভাই। আচ্ছা চল তো। হে আল্লাহ, তুমি আমায় কি পরীক্ষা ফেললে? আমার এই বয়সে ভিক্ষা করতে হয়। হে আল্লাহ, আমার কি ভাগ্য এরকম? বন্ধ, 10 টাকা। তোর ভালো হবে। আচ্ছা তোর দাদা, ভালো হোক। কালকে আরো 10 টাকা দিয়ে আচ্ছা দেবো। বা, তুই তো বিশ্বাস করতেছিলি না আমার কথা। আমাকে এই দেখ কিছু দিয়ে দাও। তোর বাবা না, এখন বিশ্বাস হচ্ছে? এই তো তোর বাবার অবস্থা। আর ওইদিকে তোর বাড়ি গিয়ে দেখবি তোর বউ কি লীলা খেলা শুরু করেছে। পরকিয়া করে তোর বউ, পরকিয়া। কাকা এই যে দেখেন তো, চিনতে পারেন কিনা আপনার ছেলে সূর্য বিদেশ থেকে আসছে। হ্যাঁ বাবা, সূর্য বাবা, তুই কখন আসছিস? বাবা তুই কখন আসছিস? তোর বউ আমাকে বাড়ি হচ্ছে বাইর করে দিয়েছে, আমি এই যে ভিক্ষা করতেছি। বাবা, বাবা এ তোমার কি অবস্থা? আজকে তুমি রাস্তায় বসে ভিক্ষা করছো? আমি তো এসবের কোনো কিছুই জানি না বাবা। ও বাবা, আমি সত্যি বলছি, আমি এসবের কোনো কিছু জানি না। রাজু আমাকে বলল যে তুমি তুমি রাস্তায় বসে ভিক্ষা করছো। আমি প্রথমে ওর কথা বিশ্বাস করিনি বাবা। আমি কত কষ্ট করছি ওই বিদেশের মাটিতে, আর তুমি কিনা রাস্তায় বসে ভিক্ষা করছো। এ আল্লাহ, আমার এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাকে মরণ দিলে না? বাবা তুমি তুমি আমার সাথে ওঠো বাবা, ওঠো আমার সাথে ওঠো। তোমার এসব রাখো, তোমার এসব এসব রেখে দাও। তোমার ভিক্ষা করতে হবে না বাবা। তোমার ছেলে দূর প্রবাসে বসে লাখ লাখ টাকা ইনকাম করছে, আর তুমি দেশে বসে ভিক্ষা করছো? না বাবা, তোমাকে আর আমি ভিক্ষা করতে দেব না। তবে হ্যাঁ, তোমাকে যারা ভিক্ষা করতে পাঠিয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না। ভাই ছাড়াছাড়ি পরে করবি, এইখানে তো এটা দেখলি, বাসায় গিয়ে দেখবি আসল খেলা। তোর বউ ওই পাড়ার ওই সালমান পিচ্চি পোলার সাথে পরকিয়া করে। আচ্ছা ভাই শোন, তোর বাবাকে আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর তোর বউ খুব গভীর জলের মাছ, এভাবে ওকে হাতে নাতে ধরা যাবে না। আমি তোর বাবাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি, আর তুই কাউকে না জানিয়ে চুপ করে বাসায় গিয়ে দেখ তোর বল লীলা খেলা। যা তুই তোর বাসায়, আমি তোর বাবাকে নিয়ে গেলাম। আসেন কাকা। শোন বন্ধু, তুই আমার অনেক বড় উপকার করেছিস। তুই যদি এই সত্যিটা না বলতিস আমাকে, আমি কোনো কিছু জানতেই পারতাম না।
তোকে অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, আমার বউ যখন এই কাজ করতে পেরেছে, এভাবে যদি আমার বাবাকে এখন বাসায় নিয়ে যায় তাহলে আমার বউকে হাতে নাতে ধরতে পারবো না। তুই বন্ধু আমার এতটুকু উপকার কর, আমার বাবাকে তোর বাড়িতে কয়দিন রাখ, আমি বিকেলে তোর বাড়িতে যাব, আর আমি বাসায় যাই, দেখি কি অবস্থা। বাবা চলো, তুমি, তোমাকে আর কষ্ট করতে হবে না, চলো তুমি আমার সাথে। আপু আপু আপু, জানিস কি হয়েছে? দুলাভাই আইছে, তাড়াতাড়ি উঠ। কি, তোর দুলাভাই এসে? চল তো। আপু দেখ, তোকে বলেছিলাম না দুলাভাই আসছে, এই যে দেখ দুলাভাই আসছে। আরে তুমি হঠাৎ দেশে চলে আসছো, আসার আগে একটাবার তো আমাকে কল করে জানাতে পারতে। হ্যাঁ জানাতে পারতাম, কিন্তু জানিয়ে আসলে কি এরকম সারপ্রাইজ দিতে পারতাম? কেন, তুমি খুশি হওনি? আচ্ছা বাবা কোথায়? বাবা, বাবা আছে কোথাও, তুমি আসো আগে ফ্রেশ হও। বাবা, আচ্ছা ঠিক আছে চলো, আমারও ফ্রেশ হতে হবে। দুলাভাই আমার জন্য অনেক কিছু নিয়ে আসছেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। আচ্ছা একটা কথা বলো তো, আমি আসা থেকে তুমি খুশি হওনি? আরে খুশি হব না কেন, অনেক খুশি হয়েছি। আচ্ছা এখানে বসো তো তুমি। আচ্ছা ঠিক আছে বসছি, কিন্তু বাবা কি বাইরে গেছে নাকি? বুঝতে পারছি না, বাবা তো কোথাও নাই, কই গেছে বাবা? আচ্ছা বাবা আছে, তুমি আগে ব্লেজার খুলো, অনেক গরম। বাবা আছে, তুমি ফ্রেশ হও, বাবাকে আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, অনেক গরম পড়েছে। আচ্ছা তুমি একটা কাজ করো না, আমার জন্য ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, তারপরে কথা বলি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার পানি। হ্যাঁ দাও, আসলে অনেক গরম পড়েছে। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো, তুমি ওয়াশরুমে যাও, গোসল করে ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার দিচ্ছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে টেবিলে যাচ্ছি। সত্যি কথা বলতে কি জানো, আমি এই দিনটার জন্য অপেক্ষা করে বসেছিলাম, যে কবে দেশের মাটিতে আসবো, কবে আমার বউয়ের হাতে সুন্দর সুন্দর রান্না খাবো। সত্যি আমার মনের আশা পূরণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চলো, হ্যাঁ গ্লাসটা নাও। হ্যাঁ চলো। আসো। শোনো না, কি করছো? সেই তখন থেকে মোবাইল চাপাচাপি করছো। বলছি ওই যে তোমাকে 5 লক্ষ টাকা পাঠালাম করিম চাচার যে জমিটা রেজিস্ট্রি করার জন্য, ওটা কি রেজিস্ট্রি করেছো? হ্যাঁ ওটা তো আমার নামে রেজিস্ট্রি করেছি। কি বলছো, ওটা তোমার নামে রেজিস্ট্রি করেছো? আমি না তোমাকে বললাম যে ওটা বাবার নামে রেজিস্ট্রি করতে? তোমার বাবার কথা বলছো? সে তো একজন পাগল, কোথায় থাকে, কোথায় খায়, কোথায় কি করে সে নিজেই তো জানে না, আমি তার নামে রেজিস্ট্রি করব? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি পাগল, আমার বাপ পাগল, আমার 14 গোষ্ঠী সব পাগল, শুধু তুমিই ভালো। আচ্ছা কি বলছো তুমি গুনগুন করে? আচ্ছা যাই হোক, আসো ঘুমাও, অনেক রাত হয়েছে। আরে কি ব্যাপার, তুমি এত রাতে কার সাথে চ্যাটিং করছো? তোমার মেসেজের আওয়াজে তো ঘুমাতেই পারছি না। আরে কই না তো, তুমি ভুল দেখছো। আমি ভুল দেখছি? আমি দেখেছি যে তুমি কার সাথে চ্যাটিং করছো, তুমি দেখাও না দেখি কে কে কার সাথে আরে কথা কারোর সাথে কথা বলছি না তো, বললাম তো আমি কারোর সাথে চ্যাটিং করছি না। তুমি আমার সাথে মিথ্যা বলছো কেন? তোমার মেসেজের আওয়াজে আমি ঘুমোতে পারছি না, তুমি বলছো মেসেজ করছো না। আরে এমনিতেই রবির অফার আসছে, মেসেজ, সেইটার শব্দ শুনছো তুমি। দেখো খুশি, তুমি আমাকে মোবাইল চালানো শিখিও না। কোনটা রবি থেকে মেসেজ আসে আর কোনটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থেকে মেসেজ আসে সেটা আমার থেকে ভালো করে কেউ জানে না। তুমি সত্যি করে বলো, আমাকে ফোনটা দাও না দেখি। ধ্যাৎ তেরিকা, তুমি এরকম ফোন নিয়ে কাড়াকাড়ি করছো কেন? আমার কি কোনো পার্সোনালিটি নেই? তুমি যে ফোন নিয়ে টানাটানি করছো। পার্সোনালিটি? সেটা তো আমার জানা ছিল না। আমি তো জানতাম যে যারা প্রেম করে তাদের ভিতরে পার্সোনালিটি থাকে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে তো এটা থাকে না। আমি এত বছর বিদেশে, 5 বছর পর দেশে আসছি, এর ভিতরে তোমার পার্সোনাল জিনিসপত্র ফোনের ভিতরে চলে আসছে। দেখো সূর্য, তুমি আমার হাজবেন্ড, ঠিক আছে, একটা মানুষের কি পার্সোনালিটি থাকে না? আমার পার্সোনাল কোনো কিছু থাকে ফোনে, তাই না? তুমি যে ফোন নিয়ে কাড়াকাড়ি করতেছো। না ঠিক আছে খুশি, আসলে ভুলটা আমার হয়েছে মনে হয়। তোমার পার্সোনাল জিনিস না দেখাটাই মনে হয় ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। হ্যাঁ তাই করো, তোমার এত বেশি বেশি বাড়াবাড়ি আমার একদম সহ্য হয় না।
হ্যালো হ্যালো সালমান, হ্যাঁ বলো। জানো কত বড় সর্বনাশ হয়ে গেছে। আমার হাজবেন্ড প্রবাস থেকে চলে আসছে হুট করে। এখন আমি কি করব বলো, তুমি একটা কিছু করো প্লিজ। না না ভাই, আমি এসব ক্যাচালের মধ্যে যাইতে পারবো না। তোমার হাজবেন্ড আসছে, এটা তুমি বুঝো। কি বলছো তুমি এসব? আমি কিচ্ছু জানি না, তুমি কি করবা তুমি জানো। আমি এখন কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করতে পারবো না। যা মন চায় তা করো। আমার কথাটা শোনো। হ্যালো হ্যালো, খুশি, কোথায় তুমি? বাজারে যাব, ব্যাগটা দাও। আরে কি ব্যাপার, তুমি এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? ওই না তো, আমি তো কোনো কান্না করছি না। আচ্ছা দাঁড়াও, আমি বাজারে ব্যাগটা দিচ্ছি। কই তুমি? এই নাও বাজারের ব্যাগটা নাও। আরে কি ব্যাপার, কি হয়েছে? আরে তুমি এদিকে আসো, আমার একটা কথা শোনো না, তুমি এদিকে আসো। আচ্ছা শোনো, তুমি রেস্ট করো, আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে ফেরার পথে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, ঠিক আছে? একটা কাজ করবে না কিন্তু, তুমি একটা কথা শোনো না, তুমি আবার শুয়ে পড়ো। আমার বউ কত সুন্দর নিখুঁত অভিনয় করে আমার সাথে। ও, তুমি এখানে বসে আছো? আরে তুমি আসছো, ভালো সময় আসছো। ও মাত্রই বাজারে চলে গেছে। আচ্ছা তুমি এখানে বসো। আচ্ছা বুঝলাম না, তোমার স্বামী বিদেশ থেকে আসছে, তার ভিতর তুমি আমাকে আবার বাসায় জরুরি তলব করলা, মানে কি বলো তো? ও বুঝে ফেলছে যে আমি হয়তো বা কারোর সাথে কথা বলি। আর জানো আমি না প্রেগনেন্ট। কি? তুমি প্রেগনেন্ট মানে? আর তুমি প্রেগনেন্ট তো আমি কি করব? দেখো, আমাকে এসব ঝামেলার মধ্যে রাখবে না, আমার অনেক কাজ আছে ভাই, আমি আগেই বলছি। তুমি প্রেগনেন্ট, তুমি কি করবে তোমার স্বামীর সাথে তুমি নিজে বুঝে যাও, আমাকে এসবের মধ্যে জড়াবা না। সালমান, আমি তোমাকে এত ভালোবাসছি, এত বিশ্বাস করছি, আর তুমি আমার সাথে এরকমটা করতে পারলে? আমি প্রেগনেন্ট, প্লিজ আমার সাথে এরকম করো না। চলো না আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কি বিয়ে? ক্ষমা ভাই, আমি এসবের মধ্যে নাই, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার মতো বিবাহিত মেয়েকে আমি, না না না, ইম্পসিবল। দেখা খুশি, আমি একটা অবিবাহিত ছেলে আর তুমি একটা বিবাহিত মেয়ে। আমাদের মধ্যে তুমি যেটা ভাবছো না, এটা কখনোই সম্ভব না। তার ভিতরে তুমি আমাকে ডাকছো, আমি আসছি, মজা তুমিও নিছো আমিও পাইছি, দুজনের মধ্যে সমান সমান। এখন তুমি বাচ্চা মানে আমার বলে চালিয়ে দিতে চাচ্ছ না, এটা সম্ভব না। আর শোনো, তুমি তোমার পেটের বাচ্চা নষ্ট করে ফেলো, আর না হলে তোমার স্বামীকে বলে যদি ম্যানেজ করতে পারো ম্যানেজ করো, আমার এসব আর সম্ভব না। আমাকে মাফ করো, আমি আসি, আল্লাহ হাফিজ। সালমান শোনো না সালমান, আল্লাহ, এখন আমি কি করবো? খুশি, খুশি কোথায় তুমি? আরে তুমি এখানে বসে আছো? এই যে বাজার নিয়ে আসছি। বলছি বাইরে একটা ছেলেকে দেখলাম, এই ছেলেটাকে তো আগে কখনো আমার বাসায় দেখিনি। তুমি চেনো নাকি এই ছেলেটাকে? হ্যাঁ আমি এখানে। আর কে আসছিল? আমি চিনি না তো। তুমি বাজার থেকে সবকিছু নিয়ে আসছো তো? হ্যাঁ সবকিছু আনছি, অনেকদিন পর বাজারে গেছি তো, আর বলো না, ভালো লাগতেছে না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার মন খারাপ কেন? সেই যে বিদেশ থেকে আসছি সেইখান থেকে তুমি মন খারাপ করে বসে আছো না? একটু ভালো করে কথা বলো, আবার কিছু শুনলে তুমি কি একটা লুকাও আমার কাছে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ না মন খারাপ? যদি শরীর খারাপ হয় চলো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি, চলো আমার সাথে। না সূর্য, তেমন কিছু হয়নি, এমনি ভালো লাগতেছে না। আচ্ছা তুমি আসছো, ফ্রেশ হও, আমি খাবার টেবিলে খাবার দিচ্ছি, আসো। আচ্ছা শোনো না, তুমি তো আমার বউ, তোমার যদি কিছু হয় তাহলে আমার কি হবে?
তুমি বলো না কি হয়েছে তোমার, তুমি না বললে আমি কি করে বুঝবো? ধ্যাত তেরিকা, বারবার এক কথা বলো। আমি বললাম তো আমার ভালো লাগতেছে না। আরে হ্যালো সালমান, শোনো না, আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করতেছে, বুঝছো? আমি এখন হসপিটালে যাব, তুমিও আসো। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা তাড়াতাড়ি আইসো। সালমান, ডাক্তার বলল আমি প্রেগনেন্ট। এখন আমি কি করব বলো? আর আমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে ওকে আমার সাথে সংসার করবে বলো? প্লিজ চলো না আমরা বিয়ে করে ফেলি, আর ওর যত টাকা পয়সা আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দেবো। বিয়ে? না বাবা, আমি বিয়ে করতে পারবো না। আর যদি বিষয়টা হয় টাকা পয়সার, তাহলে হ্যাঁ করা যায়, কারণ তুমি তো জানো আমি বেকার। তুমি যদি কিছু টাকা পয়সা দাও তাহলে হচ্ছে আমি একটা বিজনেস দিয়ে আমাদের দুজনের সংসারটা চালানো যাবে। হ্যাঁ আমি টাকা পয়সা দিব, তারপরে তুমি না করো না প্লিজ। আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। আমার বাচ্চা পেটে, এটা যদি আমার হাজবেন্ড জানতে পারে আমার সাথে কখনোই সংসার করবে না। আর মানুষ আমাকে কি বলবে বলো? তুমি না করো না, তোমাকে সব টাকা পয়সা দিয়ে দিব, তারপরে তুমি আমাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বললাম তো আমি বিয়ে করবো। আর তুমি এক কাজ করো, তুমি আজকে বাসায় যাও, ঠিক আছে? বাসায় গিয়ে তোমার স্বামীর যত টাকা পয়সা আছে আর তোমার যত সৈন্যগণা আছে সব কিছু নিয়ে চলে আসো, আর বাকিটা আমি ম্যানেজ করে নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে কিন্তু তুমি আমার জন্য ওয়েট করবো। ওই যে বটগাছের যে মোড়টা না, ওখানে আমি তোমার জন্য ওয়েট করবো। সব কিছু নিয়ে আসবে তোমার জন্য, স্বর্ণ গয়না আমার যা আছে সব তোমাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে, কারণ চলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, চলো। আরে তুমি এই সময় বাসায়? তুমি না বাইরে ছিলা? হ্যাঁ বাইরে গিয়েছিলাম, কিন্তু কাজ শেষ করে চলে আসছি। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে আর তোমাকে এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? কই না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। একটু কাজ ছিল বাইরে, এই জন্য গিয়েছিলাম। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে যাও। হ্যালো সালমান, হ্যাঁ তুমি কোথায়? আচ্ছা আমি যত টাকা পয়সা স্বর্ণগয়না সব কিছু নিয়ে আমি বটগাছের ওখানে আসতেছি, তুমি কিন্তু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, আমি বের হচ্ছি। তুমি এখানে? ও আরে আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি, তোমার হিসাব আছে? আরে রাখো তোমার ওয়েট করা, বাড়িতে সবকিছু ম্যানেজ করে তারপরে তো আসতে হবে, তাই না? আচ্ছা চলে যেহেতু এসেছো, টাকা পয়সা সোনা গয়না সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ব্যাগের মধ্যে 5 লাখ টাকা আর 10 ভরি গহনা আছে, তুমি যেভাবে বলছো সেভাবেই আনছি। আচ্ছা ভালোই করেছো তুমি। আচ্ছা শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি হচ্ছে ব্যাগটা নিয়ে একটা গাড়ি দেখি পাই কিনা, ঠিক আছে? তুমি এখানে দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে যাই, না হলে কিন্তু মেয়ে মানুষ কখন কি হয়ে যায় বলা যায় না। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা তুমি নিয়ে যাও, আর সাবধানে নিয়ে যাও, ঠিক আছে? তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ কোথাও যাও না। আচ্ছা ঠিক আছে। কতক্ষণ হয়ে গেল এখনো আসতেছে না, হায় আল্লাহ, উফ, ধরা না পড়ে যাই, কি যে করি, এখনো আসতেছে না। কই গেল? গাড়ি পাইলো না নাকি? কি যে করি। ফোনটাও বন্ধ করে রাখছে, ওর আবার কোনো বিপদ হলো না তো? হায় আল্লাহ, ও মনে হয় আমাকে ঠকাইছে, আমার টাকা পয়সা স্বর্ণ গহনা সবকিছু নিয়েও পালাইছে। এখন আমি কি করব? এই মুখ আমি কিভাবে দেখাবো? আমি তো ওই বাড়িতে চিঠি লিখে চলে আসছি। সূর্য, তুমি এখানে? সূর্য, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে তোমার, আর তুমি এখানে কেন? আর কিসের সর্বনাশ হয়েছে আমাকে বলো। আমি তোমাকে অনেক ঠকিয়েছি, আমি চাই না আমার এই মুখ তোমাকে দেখাইতে, পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? যাবি? চলে যাবি তুই? তোকে আমি আটকাবো না, চিরদিনের মতো চলে যাবি। তুই আমাকে ঠকিয়েছিস আজকে মনে হচ্ছে তোর? আমি তো অনেকদিন আগে থেকেই জানি যে তুই আমাকে ঠকাচ্ছিস। আমি শুধু শেষটা দেখতে চেয়েছিলাম, আর শেষ পরিণতিটা এমন ভাবে আমার সামনে চলে আসছে, তোর মুখ থেকে আমার আর কিছু শুনতে হবে না, আমি সব জানি। বাবা, বন্ধু, এদিকে আয়। দেখ তো এই মানুষটাকে চিনতে পারিস কিনা? আমার বাবা।
যাকে তুই একটু একটু করে কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তুই হয়তো ভেবেছিলি আমি এসবের কোনো কিছু জানবো না, তুই ঠিকই ভেবেছিলি আমি এসবের কোনো কিছু জানতাম না। কিন্তু আমি 5 বছর পর যখন দেশে আসলাম, তখন আমার বন্ধু রাজু আমাকে সবটা বলেছিল। আর সবটা জানার পরে না খুশি, পুরো আসমান ভেঙে পড়েছিল আমার মাথার উপরে। আমি তোকে ভালোবেসেছিলাম, আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই বিশ্বাসের প্রতিদান হিসেবে আমাকে দারুণ একটা জিনিস উপহার দিয়েছিস। এই যে মানুষটা, আমার বাবা, সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে আমাকে এত বড় করেছে, আর তুই সেই মানুষটাকে নিজের সুখের জন্য তুই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আমি 5 বছর পরে এসে দেখি আমার বাবা বটতলি বটগাছের নিচে দাঁড়িয়ে একটা থালা নিয়ে আল্লাহর রাস্তে কিছু দেন, আল্লাহর রাস্তে কিছু দেন করছে তোর কারণে। তোকে বিশ্বাস করা কি আমার ভুল ছিল? আমার এখন কি মনে হচ্ছে জানিস, যে আমি সত্যি আমি একটা নষ্ট ছেলে, আমি একটা বাজে ছেলে। আমি যদি বাজে ছেলে না হতাম তাহলে বিশ্বাস করে তোর কাছে লাখ লাখ টাকা পাঠাতাম না। আমি তোকে যখন ফোন করতাম আমার বাবা ভালো আছে আর আমার বাবার রাস্তায় ভিক্ষা করছে, সমস্যা নেই। আজকে দেখ, তুই এমন একটা ছেলের সাথে প্রেম করিস, তোর বয়সে মনে হয় 5 বছরের ছোট ছেলেটা, তুই তার সাথে প্রেম করে আমার স্বর্ণ গয়না টাকা পয়সা সবকিছু নিয়ে ভেগে যাচ্ছিলি। ভাবছিলি আমি কোনো কিছু জানবো না, আমি পুরো প্ল্যানিংটা সবকিছু জানি, কিন্তু আমি তোকে কিছু বলিনি। ওই যে আমি শেষ পরিণতিটা দেখবো, আর আমার কাছে শেষ পরিণতিটা একদম ক্লিয়ার। তুই চলে যাবি না? তুই চলে যা। আর শোন, তুই আমার যে টাকা পয়সা নিয়ে গেছিস না, যে ছেলের সাথে পালাতে চাচ্ছিলি, আমি সে ছেলেকে আটকিয়েছি, কোনো সমস্যা নেই। আমি টাকা পয়সা স্বর্ণ গয়না যেভাবে হোক উদ্ধার করবো। তুই আমার চোখের সামনে থেকে যা, যাও যা। তোর মতো মেয়ের সাথে আর 1 মিনিটও না। বাবা, বাবা তুমি কষ্ট পেও না বাবা। বন্ধু, তুই আমার জন্য অনেক করেছিস বন্ধু, তুই আমার জন্য অনেক করেছিস। চল বন্ধু, আমার বাসায় যাবি, চল। আসো বাবা।